সুধী দর্শক আসসালামু আলাইকুম। যে সকল ভাইরা বলছিলেন যে ভিআইপি গরু আনেন, তাদের উদ্দেশ্যে 4টা বাচ্চা আনছি। আপনারা দেখেন, এই যে এইটা আবার হিটে আসছে মাশাল্লাহ। এই যে প্রথমের এইটা হিটে আসছে, এদের উলান দেখেন, এই যে উলান দেখেন। এগুলাকে বলা হয় হাই পার্সেন্টের গরু। হাই পার্সেন্টের গরু যারা চিনেন না তারা দেখেন, তাহলে আপনারা বুঝবেন গরুর ফিটনেসগুলা, গরু কিভাবে কি। এই যে দেখেন, এগুলো হচ্ছে বাঘের বাচ্চা গরু। এখানে এই কালো গরু দুইটা হয়েছে একটু বড়, এবং এইটা হিটে আসছে ভিউয়ার্স। এই যে এটা হিটে আসছে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এটা হিটে আসছে ভিউয়ার্স। এই যে বুঝছেন, এটা হিটে আসছে, কিন্তু এটা বীজ দেওয়া যাবে না। আবার এই যে এটাও ফলস হিটে আসছে, কিন্তু এগুলা বীজ দেওয়া যাবে না। আমি সকল ভাইদের উদ্দেশ্যে আগে দুইটা কথা বলি। একজন শিক্ষিত লোক, তার বেতন হয়, একটা চাকরি হয়, সে দুনিয়া সম্পর্কে একটু হলে একজন মূর্খের চেয়ে একটু বেশি বুঝে। আমি কি বোঝাতে যাচ্ছি এটা একটু বুঝবেন ভাই। হাট থেকে যে গরু কিনলেই মূর্খ হবো তা না, হাটেও ভালো গরু পাওয়া যায়। হাটে গরু কম দামে পাওয়া যায়, কিন্তু হাটের কিছু গরু আছে যেগুলা রিজেক্ট, বাড়িতে ফার্মে প্রজেক্টে বিক্রি হয় না, রিজেক্ট মাল থাকে কিছু, সেই সব জিনিস হাটেই বিক্রি হয় ভাই, বেশি কম দামেও পাবেন। তো হাটে এরকম বকনা মনে করেন যে আপনি 60,000 টাকা পাবেন, আমার কাছে পাবেন না ভাই। যদি বুঝেন, যদি বিবেক থাকে, তাহলে বিয়ে করো যে 10টা গোয়ামারা না খেয়ে একটা বলেন 20 লিটার দুধ দেবে, 25 লিটার দুধ দেবে, এগুলা পালেন। আপনি ওই যে হাট থেকে নেবেন গোয়া চিকন। খারাপ ভাষায় কিছু কথা না বললে কিছু ভাই ব্রাদার আছে বুঝে না, কারণ কিছু অসুধা লোক আছে ইউটিউব ফেসবুকের মধ্যে থাকে, ও তো জাতমান কিছু চিনবে না। শফিক ভাই এত দাম বললে শালা বাটপার, মানে কমেন্ট সুদাইতে বললেই মনে করেন যে মেলা করছি, ইহা করিয়া খাইতে হবে, এটা কোন শালা কইছে ভাই? এটা আপনাদের জন্য, আপনারা বলেন বিধায় আমি কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? তো এগুলা মালগুলা ভালো ভাই, এগুলা এমন একটা প্রজেক্টের মাল যেখানে প্রত্যেকটা গরু ভাই আপনার 26 লিটার বা 25 লিটারের নিচে আসলে সে গরু ফার্মে রাখে না। উনি বাংলাদেশ রূপালী ব্যাংক থেকে কোটি কোটি টাকার লোন নিয়ে ওনার ডেয়ারি ফার্ম করছিল। এই আমলিক সরকার যেদিন থেকে পালাইছে, ওরাও মনে করেন যে দেশ ছাড়ছে। তো সেই সব প্রজেক্টের মাল এখন যদি, আমি জানি না কার ভাগ্যে গরুগুলো আছে, একটু এইদিকে আনেন তো। এই যে এগুলা হচ্ছে, এই যে দেখেন, এই যে এগুলা দুধ লোম, একটু নিয়ে আসেন, ক্যামেরাটা ক্লোজ নিয়ে আসেন। এই যেগুলা দুধের লোম, এ প্রত্যেকটা গরুর এই দুধের লোম উঠবে। কি গরু ভালো না? আপনি গরু চিনে নিন, এই এক একটা গরু এত বড় বড় হবে, তারপরে বাচ্চা দিবে, আর এত দূর পর্যন্ত মনে করেন যে হাইট হবে। এই যে শফিকের মতো হাইট হবে। এটা লেকচার না ভাই, জিনিস যে বেচতেছি লেকচার তা না ভাই। এটার নাম হচ্ছে ভাই ভালো মাল, ভালো দাম দিতে হবে। এখানে আর একটু নিয়ে আসেন তো। এই যে লেজগুলা দেখেন, এ বাল নেই কাটেঙ্গে ভাই, এ জন্মগত বাল হে, এটা চোল হে। কথাটা বুঝছেন? নেন তো চুঙ্গা। ওই কিছু ভাই মাঝে মধ্যে কমেন্ট করেন, তাদের ভাষার উত্তর আজকে আমিও ওই যে লাগে পেইলা দিতেছি তাদের, কারণ যেহেতু বুঝেন সুদান না, সেহেতু আমি এরকম করে কথা বলছি। যারা চিনবেন, যারা বুঝেন, তারা কিনবেন। আজকে দুই কথার মধ্যে গরু কিনতে হবে। এই যে এই গরু দুইটা, এই যে দেখছেন লেস, এই যে উলান পালান পা, এই যে দেখেন, এই যে এলবো দুইটা দেখেন। এই যে এলবো কোথার থেকে এলবো, এই যে এলবো, হ্যাঁ এই এলবো, ওই যে এলবো দেখেন। একটু দূরে যান তো, পিছনের ভারীটা দেখছেন, বলো কম্বলবিহীন। বললাম তো এখন ওই যে লম্বা ওঠে। এই গরুগুলা অনেক বড় হবে। এই দুইটা গরু যদি কোনো ভাই ব্রাদার নিতে চান, আপনারা 80,500 টাকা করে দিবেন। এখন একটা কথা কই, এই গরুই যাকে ডেরিতে যান, এর মা সামনে বান্ধা থাকবে, উলান বিশাল বড় থাকবে, কইবেন যে হালার এই দুইটা 3 লাখ টাকা দেয়। বিগত দিনে মেলা বালক আমাকে আমি দেখছি, মনে গোয়ামারা খাইতে। তো আমি শফিক ভাই সবসময় চেষ্টা করি একটু কম প্রাইসে কেনার, 10 দিন ঘুরা বুঝা, তারপরে এই প্রোডাক্টটা আমি আমার কলিজার ভাই যারা আছে, যারা আমাকে ভালোবাসে, গালি তো আর সব সালারে দেই না, যারা আমাকে ভালোবাসে, আমি যাদের ভালোবাসি তাদের ভালোবাসা প্রোডাক্ট দিই। এই দুটা গরু নিতে গেলে ভাই একজনের নিতে হবে, যার কারণে একবারে কম দাম দিচ্ছি, 80,500 টাকা করে। 2 মাস করে পারলেন, তারপরে দেখবেন যে এগুলো ফলসিটে আসবে। রিসেন্ট এই দুটা ফলসিটে আসবে। তো এই যে দুটা কিন্তু অলরেডি ফলসিট আসছে।
এই হিটে বীজ দেওয়া যাবে না, আরো একটা হিট মিস করতে হবে, তারপরের হিটে আপনি বীজ দিবেন, অর্থাৎ আরো 2 মাস পরে। এগুলাকে ডিওয়ার্মিং টিওয়ার্মিং সবকিছু শেষ। গরুগুলো আমরা আরো 5 দিন আগেও আমরা একটা ফার্মে আমরা ভিডিও দিছিলাম জাস্ট দেখানোর জন্য। তো লট এখানে কি বলছি 80,500 টাকা করে এই দুইটা নিতে গেলে। এটা একটু বড় আছে, যে ভাঙ্গা ভাঙ্গা দিতে পারবো না ভাই, মাপ চাই। 4টা একসাথে নিলেও দিব, আরো 10 টাকা কম দিব, প্রয়োজন পড়লে গাড়ি ভাড়া দিয়ে দিব। তো গেল এগুলার ভাই, যারা বাংলাদেশে বড় বড় খামারি আছে তাদেরকে আপনি গরুগুলা দেখাবেন যে ভাই এগুলার জাত ভবিষ্যৎ কেমন। ফার্স্ট ল্যাকটেশনে 20-22 লিটার দুধ না দিলে বাধা আমাকে দিবেন, আমাকে দিবেন। আমার বর্তমানে 1 কোটি টাকার উপরে গরু কেনা আছে, 3টা ফার্ম লোড, আমার বাড়ির ফার্ম লোড, এ ফার্ম লোড, আবার ওপার বাংলা অর্থাৎ ইন্ডিয়া বাংলার গরু, ওই যে বড় খাতা নামের একটা হাট আছে তার পাশে আর একটা ফার্মে, সেটা আমার কেনা আছে 1 কোটি টাকার উপরে। কারো যদি 25 লিটার 30 লিটার দামের গরু নিতে চান, আমার কাছে কম দামি আছে, বেশি দামি আছে। আমার কাছে 1,50,000 থেকে শুরু করে 5.5 লাখ টাকা পর্যন্ত গরু আছে। এই যে এগুলা গরু মনে করেন যে আপনাদের মতো লোককে ধোলাই দিয়ে দেয়, ফার্মের মধ্যে বাইন্দা মাও সাওরাই বাইন্দা ধোলাই দিয়ে দেয়, উপায় নাই তো। মার দাম 3.5-4 লাখ টাকা, বাচ্চা কেন 1.5 লাখ দিন। 81,500 টাকা কোনো হালার যদি বেশি হয় হুমুন্দির বেটা কমেন্ট করিস না ভাই, তাহলে আমি আজকে সুইদা দিব হিসাব বরাবর। টাকা কিনছি মাল দিয়ে, মাল কিনছি মাল দিয়া পুষাবো না, চুদানির ভাই চলে যাবেন না। এই যে দুইটা 80,500 টাকা করে, এটাও হিটে আসছে, এটাও হিটে আসছে ভাই, আর কেমনে দেখাম। এটা তো মাজাগুলা দেখেন তো, নিয়ন তো। এই যে অ্যালবোগুলা দেখেন, 30-32 লিটার দুধের গরু এগুলা। এগুলা যখন তৃতীয় অভিযান হবে, প্রত্যেকটা গরু 30 লিটার করে দুধ হবে। আমি কখনো এইভাবে কথা বলি না, এত বাজে খারাপ ব্যবহার করি না। শুধু খারাপ ব্যবহার কেন করতেছি জানেন? ওই যে বলছি নতুন ভাল গাজাইছে, মনে করেন যে 300 টাকাতে মোবাইল নিয়ে খালি কমেন্ট করতে পারলেই বাসে। আর বেটা আগে তো বুঝবি যে এই প্রোডাক্টটা কোন প্রোডাক্ট। এই বিষয়টা হচ্ছে যে এইটা, এই যে ভাই এখন এই যে এইরকম মালের সাথে যদি আপনি ওই যে গুয়া চিকন একবারে বান্দরের ঘর মতো, হ্যাঁ দুধ দেবো আমার স্যাটের মাথা, বালতি নিয়ে যাবেন, নিয়ে লাথি মারবে একটা, যে বাড়িতে পড়বেন। আবার মনে করেন যে 10 বার বীজ দিবেন, দ্যাট ইজ প্রেগনেন্ট হবে না। আর এগুলা দেখেন এই বয়সে তারা ফল সিডার্স, এটাই নিয়ম। একটা অরিজিনাল ভালো মানের ফ্রিজিয়ান গরু আপনার 12 থেকে 13 মাস অথবা 14 মাসের মধ্যে হিটে আসবে। এটা হচ্ছে ভালো গরুর রেজাল্ট। আপনি শুনেন বিশ্বের যে কোনো ডাক্তারের কাছে। এখন আবার বললেন না যে ভাই এই গরু দুটো আবার কেমন দাম, আমিও তো কিনছি ভাই। এই গরু হচ্ছে 90,500 টাকা করে ভাই। 1 কোটি টাকার উপরে আমরা পার্টনাররা গরু কিনছি। প্রতিটা গরুতে যদি 3,000 করে লাভ ধরি, তাহলে 4টা গরুতে 12,000 টাকা লাভ। 1 কোটি টাকায় মনে করেন যে আপনার নিম্নে 6 লাখ টাকা লাভ করবে, 1 কোটি প্লাস কেনাস। আরেকটা কথা বলি, ভালো জিনিস সবসময় পাওয়া যায় না। যদি কোনো ভাই ব্রাদার 4টা গরু নিতে চান, যে না আমি ফার্ম করব, গরু ছেড়ে পালবো, 4টা গরু দিয়ে আমার খামার শুরু করব, তাইলে আসেন, তার সাথে হিসাবে বসবো ইনশাল্লাহ। 90,500 করে দুইটা, ওটা 80,500 করে। আর যাই হোক, যদি কোনো ভাই ব্রাদার ভাঙ্গা টাঙ্গা কেউ চায়েন না, ভাঙ্গা দেওয়ার মতো অপশন নাই। এই যে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, কথা বুঝছেন? এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এটা আপনাদের একটা জাস্ট ঠিকানা দিলাম। ওকে ঠিক আছে, গরু নিয়ে যাও। গরুর 1/2 ইঞ্চি গলায় কম্বল দেখাইতে পারবেন না। আমি আগেই বলছি এই গরুগুলার ভাই লোম উঠে, লোম লোম, কথাটা বুঝছেন? কালো দেখে দেওয়া গেছে কিনা জানেন। এগুলো হচ্ছে ফ্রেশ কন্ডিশনের গরু। গরু একটা পালেন, 10টা পালার দরকার নেই। একটা পালেন, একটা বাড়িতে একটু ভাতের মার, জাস্ট কিছু ঘাস খড়, হ্যাঁ একটু দানাদার খাবার, এনাফ। একটা দিয়ে স্বপ্ন পূরণ করেন, সমস্যা না। একটা তো দিব না, মানে দুইটা করে নিতে হবে। সরি, গরু নিয়ে দাও। গরু অনেক ভালো গরু ভাই, যারা ভালো গরু খুঁজছিলেন তারা নিয়েন দয়া করে। আর না নিলেও আমার লস নাই ভাই। আমি আগেই বলছি যে আমি ওই গরু বেচতে হবে তা না, যেহেতু এতগুলা ফার্ম আছে। দেখছেন মাজা কেমন? হ্যাঁ, গরুর মাজা দেখেন মিয়া, মাজা দেখেন। এই যে গরু নিয়ে গেল, ওই যে গরুর মাজা দেখেন, গরুর মাজা দেখেন, এই যে দেখেন মাজা দেখেন, দেখেন গরু কেমন গরু দেখেন মাজা। এই যে দেখেন, এই যে আর এক গরুর মাজা দেখেন, এই যে 2টা গেল পিসিল তো, নিয়ে যাও, ওগুলো নিয়ে আসো। অনেক ভালো গরু, অনেক ভালো গরু। আর ভাষা খারাপ করছে, আন্তরিকভাবে দুঃখিত, কারণ কিছু লোকের কারণে আমি নিজে খারাপ হইতে বাধ্য হয়েছি।
কোটি টাকার ব্যবসা করে তুমি কোন সাইডের বলা ভাই? তোমার কথা শোনা লাগবে আমার। এই যে গরু ভাই দেখেন, এই যে দেখছেন গরুর কোয়ালিটি কি। এই যে আর একটা দেখেন, এই যে এটারও মাজা দেখেন। এই যে গরু ভালো ভাই, ভিআইপি গরু। আমার এই গরুগুলা যে এত ভালো যেটা বলার মতো না। যাও 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 যাও, পিছলা তো ঘরগুলা পিছছিল খুব। কি ওটা খুলে না? আচ্ছা খুলে না, তারপরে আমি দেখাই আর একটু। এই দেখেন লেজ দেখেন, এগুলা গরুর লেজ কোনো কাটাকাটি নেই ভাই, খুবই ভালো মানের, এত পারফেক্ট কোয়ালিটির যেটা বলার মতন। যাও নি, রশিটা কেটে বলো, রশিটা কেটে বলো, রশিটা কেটে বলো। এটা কি বান দিছে শিরু ভাই? যাও, ধন্যবাদ সবাইকে।